তো পশ্চিমবঙ্গ রাজ্যের গাড়ি মালিকদের জন্য, যাদের কাছে গাড়ি আছে সেই গাড়ি মালিকদের জন্য একটা বড়সড় আপডেট এসছে, যে আপডেটটা আপনাদের সঙ্গে শেয়ার না করলেই নয়। আপনাদের অনেকেরই গাড়ি রয়েছে, আপনার প্রতিবেশী, আপনার বন্ধু, আপনার পরিবারের কারো না কারোর গাড়ি রয়েছে যদি থাকে, তাহলে অবশ্যই ভিডিওটা স্কিপ না করে মন দিয়ে দেখবেন। গুরুত্বপূর্ণ একদম নতুন বিগ ব্রেকিং একটা আপডেট দিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার, যে আপডেটটা অত্যন্ত খুশির একটা আপডেট। সত্যি খুশির আপডেট। কেন বলছি? এর জন্যই বলছি, আপনারা রাস্তায় যখন গাড়ি নিয়ে বের হন, যখন ট্রাফিক পুলিশ আপনার গাড়ির ডকুমেন্ট চেক করতে যায়, তখন হয়তো কখনো কখনো দেখা যাচ্ছে যে আপনার গাড়ির এই কাগজটা, কিংবা ট্যাক্সের কাগজ হোক, পারমিট হোক, যে কোনো ডকুমেন্ট এক্সপায়ার হয়ে গেছে, নির্দিষ্ট সময়সীমার মধ্যে হয়তো আপনি রিনিউয়াল করেননি, ভুলে গেছেন, যাই হোক। তো সেটা যদি হয়ে থাকে তাহলে হয়তো ট্রাফিক পুলিশ আটকে আপনার নামে কেস করতে পারে, চালান করতে পারে, ঠিক আছে, চালান কাটতে পারে একটা, সঙ্গে সঙ্গে আপনাদের হয়তো চালান হতে পারে, অনলাইনের মাধ্যমে হয়ে যায় এখন চালান। তারপর হচ্ছে সিজার লিস্ট দিতে পারে, আপনাকে কম্পাউন্ড স্লিপ দিতে পারে, ঠিক আছে, বিভিন্ন ধরনের একটা আইনি জটিলতার মধ্যে পড়তে পারেন। তো এই জটিলতার মধ্যে যাতে না পড়েন গাড়ি মালিকরা, যদি কোনো কাগজপত্র, আপনার ডকুমেন্ট যদি এক্সপায়ার হয়ে যায় নির্দিষ্ট সময়সীমার মধ্যে, নিয়ম মেনে আপনি যদি কোনো ডকুমেন্ট রিনিউয়াল করতে না পারেন, তাহলে হয়তো আপনার কাগজ এক্সপায়ার হয়ে গেছে, ফাইন জমা করেননি, কোনো কিছু ট্যাক্স ফেল হয়ে গেছে, এই সমস্ত যদি ডিউ থাকে, তাহলে গাড়ির মালিকদের জন্য একটা অত্যন্ত খুশির খবর রয়েছে। মন দিয়ে দেখবেন, খবরটা আজকে জানাচ্ছি আমি ভিডিওর মাধ্যমে, গোটা পশ্চিমবঙ্গ রাজ্যের জন্য এটা, ঠিক আছে। আমি থাকবো ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর, আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করুন, ভিডিওর নিচে লেখা রয়েছে লাল রঙের সাবস্ক্রাইব, সেখানে ক্লিক করে দিন। চলুন শুরু করি আজকে নতুন বিগ ব্রেকিং আপডেট গাড়ি মালিকদের জন্য বিশেষ করে, ঠিক আছে, চলুন দেখে নিই। তো গাড়ি মালিকদের জন্য নতুন আপডেট চলে এসেছে। পরিবহন যে রয়েছে, পরিবহন.gov.in অফিসিয়াল ওয়েবসাইট, এই পরিবহনের ওয়েবসাইট থেকে আমি সমস্ত কিছু জানাবো অনলাইনের মাধ্যমে আপনাদের কি কি সুবিধা আপনি এই মুহূর্তে পেতে পারেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে। তার আগে নতুন আপডেটটা কি রয়েছে চলুন আমরা সম্পূর্ণ বিষয়টা ভালো মতন জেনে নিই। দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশেষ উদ্যোগ, একটা বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। দেখুন, ট্যাক্স এবং অন্যান্য ফি সমূহ নিকটবর্তী আরটিও অথবা এআরটিও অফিসে জমা দেওয়া যাবে। তো এখানে মূল বিষয় যেটা রয়েছে এই আপডেটের, দেখুন খুবই ভালো একটা আপডেট। গাড়ির সকল মালিককে জানানো যাচ্ছে যে সকল গাড়ির কর অর্থাৎ গাড়ির ট্যাক্স 31/12/2023 পর্যন্ত বকেয়া আছে, ঠিক আছে, 31/12/2023 এই তারিখ পর্যন্ত যদি ডিউ থাকে, বাকি থাকে, তাহলে 1/1/2024 থেকে 29/2/2024 এই তারিখের মধ্যে উক্ত কর জমা করলে যাবতীয় জরিমানা সম্পূর্ণরূপে মুকুব করা হবে। অর্থাৎ আপনারা যদি আগামী ফেব্রুয়ারি মাসের 29 তারিখের মধ্যে আপনারা যদি গাড়ির ট্যাক্স জমা করেন, যাদের যাদের ডিউ রয়েছে, বাকি রয়েছে, তাহলে সম্পূর্ণ জরিমানা যা ফাইন রয়েছে, টোটাল ফাইন আপনার কিন্তু সম্পূর্ণরূপে কিন্তু মুকুব করে দেবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার, ঠিক আছে। এটা একটা সুবর্ণ সুযোগ দিচ্ছে গাড়ি মালিকদের। এবং দ্বিতীয়ত যে উল্লেখ রয়েছে বিষয়টা দেখুন, 31/12/2023 পর্যন্ত বাণিজ্যিক গাড়ির ফিটনেস শংসাপত্র, যে ফিটনেস থাকে গাড়ির, সেই ফিটনেস ও পারমিট নবীকরণ বকেয়া থাকলে, যদি ফিটনেস আর পারমিট যদি আপনার এক্সপায়ার হয়ে যায় 31/12/2023 মধ্যে যদি হয়ে যায় এটা, ঠিক আছে, তাহলে আপনাদের বলা হচ্ছে নতুনভাবে আপনারা 1/1/2024 থেকে 30/1/2024 মধ্যে মূল ফি জমা করলে, যে ফাইন রয়েছে, মূল ফি যেটা রয়েছে সেটা জমা করলে জরিমানার ওপর আপনার যে ফাইন হবে, ফাইনের 100% ছাড় আপনি পাবেন। অর্থাৎ এই তারিখের মধ্যে 31/12/2023 এই তারিখের মধ্যে যাদের গাড়ির ফিটনেস আর পারমিট আপনাদের বকেয়া রয়েছে, আপনারা সেটা রিনিউয়াল করেননি, তারা যদি 1/1/2024 থেকে 30/1/2024 মধ্যে আপনারা মূল ফি জমা করেন, তাহলে যে ফাইনটা হবে, ঠিক আছে, জমা না করলে যে ফাইনটা হয়, সেই ফাইন টোটালটাই কিন্তু আপনার মাফ, আপনাদেরকে কোনো ফাইন ধরা হবে না, ঠিক আছে। এবং 31/1/2024 থেকে 29/2/2024 মধ্যে মূল ফি জমা করলে জরিমানার ওপর 80% ছাড় পাওয়া যাবে। অর্থাৎ এই যে পারমিটের কথা বলা হয়েছে, পারমিট যদি আপনারা 31/1/2024 থেকে 29/2/2024 মধ্যে জমা করেন পারমিট, তাহলে আপনার যে মূল ফাইন রয়েছে, ঠিক আছে, সেই ফাইনের ওপর 80% আপনারা কিন্তু ছাড় পাবেন।
করবেন 80%। যদি 100 টাকা ফাইন হয় আপনার 20 টাকা দিতে হবে, 80 টাকাই বাদ, ঠিক আছে? তো এটা হচ্ছে একটা সুবর্ণ সুযোগ বলতে পারেন, একটা লটারি পাওয়ার মতো একটা আনন্দ সংবাদ, ঠিক আছে? তো এটা আপনারা কিভাবে জমা দেবেন এবার নিয়মটা আমি বলে দিচ্ছি। আপনারা যদি এরকম থাকেন কেউ যাদের গাড়ির ট্যাক্স ফেল হয়ে গেছে, গাড়ির ফিটনেস ফেল, পারমিট ফেল, এই সমস্ত যদি ফেল থাকে তাহলে এই মুহূর্তে এই আপডেট অনুযায়ী আপনারা কিভাবে জমা করবেন দেখুন স্পষ্ট করে দিয়েছে এখানে ট্যাক্স বা ফিটনেস ফি অনলাইনে জমা দেওয়ার পদ্ধতি। লগ ইন করতে হবে poribahan.gov.in/পরিবহন, ঠিক আছে? ক্লিক করতে হবে অনলাইন সার্ভিস, তারপর রয়েছে ভেহিকেল রিলেটেড সার্ভিস। আমি দেখাচ্ছি, মন দিয়ে দেখুন। এই রয়েছে আপনাদের পরিবহন, পরিবহন যে ওয়েবসাইটটা, সেই পরিবহনের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে খোলা। চলে যাবেন অনলাইন সার্ভিস, যাওয়ার পর ভেহিকেল রিলেটেড সার্ভিস, দেখুন এখানে গিয়ে জাস্ট ক্লিক করবেন ভেহিকেল রিলেটেড, যেহেতু এখানে উল্লেখ রয়েছে যে আপনাদের অনলাইন সার্ভিস, তারপর হচ্ছে ভেহিকেল রিলেটেড সার্ভিসে যেতে হবে। তারপর সংশ্লিষ্ট রাজ্য বাছতে হবে, আপনার আরটিও আসতে হবে, মোবাইল নাম্বার, তারপর আপনি জমা করতে পারবেন। দেখুন চলে এসছে এখানে। যখনই আপনি অনলাইন সার্ভিসে যাবেন, ভেহিকেল রিলেটেড সার্ভিসে যাবেন, সঙ্গে সঙ্গে এরকম ভেহিকেল রিলেটেড সার্ভিস চলে আসবে। সিলেক্ট স্টেট নেম, আপনার রাজ্যের নাম, এখান থেকে আপনি ওয়েস্ট বেঙ্গল করে দেবেন, ঠিক আছে? ওয়েস্ট বেঙ্গল করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকম চলে আসবে। ভেহিকেল রেজিস্ট্রেশন নাম্বার, আপনার এখানে গাড়ির নাম্বার দেবেন, ঠিক আছে? এখানে যদি গাড়ির নাম্বার এখানে ক্লিক করবেন, জাস্ট ক্লিক করার পর এখানে গাড়ির নাম্বার দেবেন, এখান থেকে আপনি স্টেট চুজ করবেন, এখানে আরটিওটা চুজ করবেন, করে এটা বক্সে ক্লিক করে প্রসিডে ক্লিক করে আপনারা কিন্তু এখান থেকে আপনারা সেই ফাইনটা কিন্তু ভরতে পারবেন, সেটা যেটা আপনার এক্সপায়ার হয়েছে সেটা কিন্তু আপনি ভরতে পারবেন। এবার দেখুন আরো একটা বিষয়, যেটা হচ্ছে আপনারা যদি এখানে পারমিট জমা করতে চান, এটা হচ্ছে ট্যাক্স ফি, ঠিক আছে? ফিটনেস বা ট্যাক্স যেটা রয়েছে সেটা যদি জমা করতে চান সেইভাবে করবেন। এবং যদি পারমিট জমা করতে চান তাহলে আপনার আবার যেতে হবে অনলাইন সার্ভিস। আমি দেখাচ্ছি প্রথম থেকে, দেখুন আমি একটু ব্যাক করে দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন। আমি হোম পেজ চলে যাচ্ছি একদম প্রথমে পেজে। এইভাবে যখন পেজটা খুলবে অনলাইন সার্ভিসে যাবেন, যাওয়ার পর দেখুন পারমিট রিলেটেড সার্ভিস, এখানে গিয়ে ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে আবার আগের মতো এখানে স্টেট চলে আসবে, এটা এখানে ওয়েস্ট বেঙ্গল করবেন, করার পর একটু ওয়েট করবেন। ওয়েট করার পর রেজিস্ট্রেশন নাম্বার, আপনার গাড়ির নাম্বার দেবেন এখানে, ঠিক আছে? এবং গাড়ির এখানে লাস্ট 5 ডিজিট অফ চেসিস নাম্বার, আপনার যে আরসি আছে অর্থাৎ গাড়ির যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট আছে সেখানেই কিন্তু চেসিস নাম্বার থাকবে। তো চেসিস নাম্বারের লাস্ট 5টা সংখ্যা এখানে বসাবেন, বসিয়ে প্রসিডে ক্লিক করে এখান থেকে আপনি পারমিট অনলাইনের মাধ্যমে জমা করতে পারবেন। এবং সেই ডিসকাউন্ট, যেটা ডিসকাউন্ট রয়েছে গভর্নমেন্টের, সেই ডিসকাউন্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো এর জন্য কোন ডেটে দিতে হবে ডেটটাও আমি বলে দিলাম, ঠিক আছে? যে ডেটের মধ্যে আপনাদের জমা করলে এই সুবিধাগুলো পাবেন 31/1/2024 থেকে 29/2/2024 এই তারিখের মধ্যে জমা করলে আপনারা আপনাদের যে পারমিট রয়েছে সেই পারমিটের একটা অফার পাবেন। এবং আপনারা যদি 1/1/2024 থেকে 30/1/2024 মধ্যে করেন, ঠিক আছে? তাহলে কিন্তু আপনারা অবশ্যই ফিটনেসের যে বিষয়টা রয়েছে সেই অফারটা পেয়ে যাবেন। তো এটা হচ্ছে মূল বিষয়, মূল আপডেট। আপনারা ভিডিওটা একটু শেয়ার করবেন যাতে করে প্রতিটি গাড়ির মালিকের কাছে এই আপডেটটা পৌঁছায় এবং সবাই যাতে করে এই সুবিধা পেতে পারে। একটা খুব ভালো একটা অফার দিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার প্রতিটি গাড়ি মালিকদের জন্য। আশা করি আপডেটটা অনেকেরই হেল্প লাগবে। যদি ভিডিও ভালো লাগে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এই ধরনের ছোট বড় বিভিন্ন গুরুত্বপূর্ণ আপডেট আমরাই কিন্তু আপনার জন্য প্রোভাইড করি আমাদের এরা ফ্রেন্ড ইউটিউব চ্যানেলে। তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ধন্যবাদ।